বিএনপির বাইরে থেকে যদি কাউকে নামন্ত্রণ দেওয়া হয়, আগামী দিনে আমাদের এই সিট আমরা হারাইতে হবে। আজকের যিনি বাংলাদেশের মানুষের জন্য গত 17টা বছর যিনি কষ্ট করেছেন, যেনাকে হাসিনা যেভাবে কষ্ট দিয়েছে, জেলে রেখেছে, আজকে উনি দুঃখে দুঃখে মরে যাচ্ছেন, সেই নেত্রী আজকের আমরা ওনার জন্য দোয়া কামনা করব। আল্লাহ যেন ওনাকে ওনার যে অসুস্থতা আছে সেটাতে কেটে উঠে উনি যেন পুনরায় আবার আমাদের পাশে আসতে পারে, তার জন্য মা বোনদের কাছে আমার অনুরোধ। আজকে আপনারা যারা এসেছেন, আমি দেখছি গতকাল থেকে আজকে অনেক মহিলা চোখের পানি ফেলেছে যখন তারা টিভিতে এবং ফেসবুকে তখন খালেদা জিয়ার অবস্থার কথা শুনছে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই বাড়িতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের এই দেশ মাতা দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আর যেহেতু সময় কম, আর সর্বশেষ আরেকটি কথা হলো, রামগঞ্জে হলো বিএনপির কাটি। এই রামগঞ্জ থেকে বিএনপি থেকে যতবার আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি ততবার কিন্তু এখান থেকে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, এটা আপনারা সবাই জানেন। তাই আগামী দিনও আমাদের আশা থাকবে আজকের এই মহিলা দলের বিশাল সমাবেশে আজকে আমরা বলতে চাই, আগামী দিনে যাকে দল নমিনেশন দিবে সেটা অবশ্যই বিএনপির থেকে হইতে হবে। বিএনপির বাইরে থেকে যদি কাউকে নমিনেশন দেওয়া হয়, তাহলে আগামী দিনে আমাদের এই সিট আমরা হারাইতে হবে। তাই আজকে আমি জেনারেল কমিটির কাছে, বিশেষ করে তার কাছে আজকে আহ্বান জানাবো, রামগঞ্জবাসীর পক্ষ থেকে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের জন্য আমাদের বিএনপির থেকে যেন নমিনেশন দেওয়া হয়। কিন্তু রামগঞ্জের সিট আমরা ধরে রাখতে পারবো না।